হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ ব্র্যান্ড নিউ ভ্লগ। অনেকদিন পরে এই ভ্লগটা একটু অন্যরকম হবে, আর অনেকদিন পরে আবার ভ্লগও হচ্ছে। তার কারণ হচ্ছে আজকে আমার বার্থডে। আর সকাল সকাল উঠে পড়েছি, উঠে চ্যান্টিং এখনও হয়নি আমার। তো এখন আমি খাচ্ছি ছোলা আর মুড়ি। মানে মাকে বলেছি ছোলা একটু সিদ্ধ করে দাও, মা করে দিয়েছে, ছোলা দিয়ে মুড়ি খাচ্ছি এখন। তারপরে আজকে আজকে আমার অনেকগুলো প্ল্যান আছে, সেইগুলো করব। আর সকালবেলা উঠে আমি দূর্বা ঘাস তুলে এনেছি আর কয়েকটা ধান রেখেছি আর কি। ওইটা হচ্ছে স্নান টান করে নতুন ড্রেস পরে বাবাকে আর মাকে বলবো মাথায় একটুখানি আশীর্বাদ দিয়ে দিতে। তো এই ব্যাপার। আর তারপরে বাইরে যা কিছু প্ল্যান আছে, মন্দিরে যাব, প্রসাদ পাবো। আর আজকে আমার কাকাদের বাড়িতে ছাদ ঢালাই হচ্ছে, তো সেই জন্য একটু একটু এক্সাইটেড। আমার জানলা দিয়ে দেখা যায়, দেখবে তোমরা? দেখাচ্ছি, এই যেই দেখো আমার কাকাদের ছাদ ঢালাই পড়বে আজকে। আর তোমরা প্রত্যেকে আমায় উইশ করো যেন আমি আমার বার্থডেটা আমি খুব সুন্দরভাবে কাটাতে পারি। মানে আগের বছর তো গেছিলাম হচ্ছে ক্লাসে, আর মন্দিরেও গেছিলাম ইস্কনে, ওখানে প্রসাদ পেয়েছি। তো এবছরের সেম প্ল্যান আছে, খালি এবছর ইচ্ছে আছে যে কি একটা রোজ বা একটা হচ্ছে লোটাস নিয়ে যাব, আর কিছু তুলসী পাতা নিয়ে যাব। আর আমাদের বাড়িতে একটা খুব সুন্দর ধুতরা ফুল হয়েছে, অন্যরকম পাহাড়ি পিঙ্ক কালার, তো সেই ফুলটাও নিয়ে যাব। ওটা গিয়ে রাধা গোবিন্দকে অফার করব। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। আমার কাকাদের ছাদ পড়তে শুরু হয়ে গেছে এবার হচ্ছে এখানে, এর জন্য ভীষণই মানে সে হয় না ঢালাই পড়লে যেরকম টাইপের আওয়াজ হয় এরকম আওয়াজ হচ্ছে। চ্যান্টিং তো আমার ডান, এবার আমি ভাবছি আমি একটুখানি যোগা করবো, যোগা করে দেন স্নান করতে যাব, তারপরে রেডি হয়ে আশীর্বাদ নিয়ে তারপর বেরিয়ে পড়বো মন্দিরে। আমি এবার যাবো স্নান করতে, আর এদিকে হচ্ছে আমার বার্থডে ড্রেস মশলাই করছে। এই যে এটা হচ্ছে আমার বার্থডে ড্রেস, একটা কুর্তি কিনেছি, আর এখানে হচ্ছে এখানে দূর্বা তুলে এনেছি আর একটুখানি ধান। দেখিনি তো, এইটা আয়রন করে দেবে একবার। ধুয়ে দিয়েছিস? তা কি ধুয়ে দেবো না? কি কে মলে পড়েছে তা ঠিক নেই, এখানে দেখো গ্লিটার লাগাও। দিদিকেও ডেকে আনবি, দিদি না দিদিকে বলবি। এই হচ্ছে ব্যাপার স্যাপার। এখানে হচ্ছে গোপাল বসে আছে, এখানে হচ্ছে গোপাল বসে আছে। আয়রন ম্যান এখন আয়রন করছে। আমার মা এখন নতুন ট্রিক বের করছে, একটা করে শাড়ি, যে ড্রেসটা ধরো আয়রন করতে বললাম সেই তার নিচে একটা শাড়ি করে দিল, শাড়ি পেতে দিল, তারপরে শাড়িটাও আয়রন হয়ে যায়, ড্রেসটাও আয়রন হয়ে যায়। আয়রনটা একটু গরম থাকে ধরো, ওটা আয়রনটা করে হচ্ছে আমার মায়ের ট্রিক। অল্প একটুখানি ভেঙে দাও, একটুখানি ভেঙে দাও, একবার কেটে দিই। দেখে তো দিদি কিরকম ও দুটো একটা দাও জানো। হ্যাঁ
ভালো দেখে কোথায় যাবো? দিদিকে একটা মিষ্টি খাই দাও। তুমি একটা মিষ্টি খেয়ে নাও না। দে আমি একটু করে নি। আশীর্বাদ করি, যা যা বলে যাও সব যেন পূর্ণ হয়ে যায়। হ্যাঁ ওইটাই দাও, ওই যেটা আমি খেয়েছি ওইটা অল্প করে একটু নাও। আমি বাবা বড় কাছে কাছে বলি যে হবে একটা তোমার দক্ষিণা তুমি নিয়ে নাও, তোমার যেটা ভালো লাগে সেটাই নিয়ে হবে। ঠিক আছে, 1000 টাকা ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। আর কি সন্দেশ খাবি? না খাবো না। কিনে নিস কিছু তোর যা ভালো লাগে। ভগবান করুন তোমার আর সব পূরণ হোক। এবার হচ্ছে আমি বেরোবো, বাবা বাইরে বসে আছে। এদিকে হচ্ছে আমি পেলাম 1100 টাকা। এবারে এখন আমি বেরোচ্ছি, যাবো হচ্ছে প্রথমে মন্দিরে, তারপর ওখান থেকে ক্লাস। হ্যাঁ দিদিকে ভালো করে দিও, আমার সবাই লাগছে একটা ফুল চলে আসে। বাবা রে, দিদির আজকে ছোট ছেলের ছাদ পড়ছে। দাদু তো বলছি যে তোমার দিদির আজকে ছোট ছেলের ছাদ পড়ছে। হ্যাঁ, আজকের আমার কি ভাগ্য, সব একদিন। সব একদিনে, ছোট ছেলের ছাদ, বড় নাতনির জন্মদিন। বড় রাতের জন্মদিন ঠিক আছে। কোনো স্পেশাল ভাবে হয় না, হ্যাঁ, রাখো। এই আর কি। চলে এসছি আমি ইস্কনের কাছে, আর নন্দনের ওখান থেকে 2টো রোজ কিনলাম কৃষ্ণাকে অফার করব বলে। আর আজকে আমার একটা ক্লাস হলো, ক্লাস করে চলে এসেছি একবারে। আর প্রসাদ আমি এখানে বলে রেখেছি একটা কেক নেবো এখান থেকে, ভোগ লাগানো আর কি, এখানে যা যা পাওয়া যায়। তো ওখান থেকেই একটা চকলেট কেক নিয়ে নেবো, ওটা বাড়িতে নিয়ে যাবো, নিজেও একটু খাবো। আর এখানে প্রসাদ খাওয়া হলো না এই কারণে, কারণ ক্লাসের টাইম হয়ে গেছিলো, তো ওই কারণে বাড়ি থেকে একেবারে খেয়ে দিয়ে বেরিয়ে গেছিলাম। চলে এসেছি আমি ইস্কনে, আর হচ্ছে ক্লাস ছিল বলে এতক্ষণ তিলকটা করতে পারিনি, তো তিলক করার জন্য গোপীচন্দন নিয়ে এসেছি আমি। এখন আমি তিলকটা করে নেবো ফ্রেশ হয়ে, একটুখানি মুখ টুকে জল দিয়ে নিই। আমি বেরিয়েছিলাম সেই 12টা 20-তে, আর এখন বাজে হচ্ছে 5টা 20। হালকা হালকা রোদ আছে, তো এতক্ষণে পুরো মানে এখন যদি এর উপরে গোপীচন্দনটা পরি তাহলে আমাকে দেখতে অদ্ভুত লাগবে, তাহলে একটুখানি ফ্রেশ হয়ে তারপর গোপীচন্দনটা পরবো। ডান। ঠিক লাগছে। हरे कृष्ण। जय श्री श्री राधा गोविंद समर महाप्रभु की, जगन्नाथ देव सुभद्रा महारानी की जय। जगद्गुरु हरे राम 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 हरे हरे। Krishna Krishna
আগের বছর না কিছুদিন আগে যে একটা কিনেছিলাম। Hare Krishna to you. Hare Krishna to you. Krishna Krishna to you. Hare Hare to you. Hare Rama to you. Hare Rama to you. Rama Rama to you. Hare Hare To you. Hare Krishna to you. আমার যেহেতু জন্মদিন, তো আমাকে ডাইরেক্ট ভগবানের ওখান থেকে মহাপ্রসাদ দিতে হবে। সবাই পাচ্ছে না, যার যার শুধু জন্মদিন তারাই পাচ্ছে। ওইটা ক্ষীরের সন্দেশ এটা। কারণ আমার মনের মধ্যে অনেক কিছু উল্টোপাল্টা প্রশ্ন আছে, যেগুলো আমি আনসার পাই না সেই সময়, অনেক সময় আবার ইউটিউব খুললেও পেয়ে যাই। তো যাতে দেন আনসার পেয়ে যাই, সেই জন্য এই বুকটা কিনলাম। এর মধ্যে প্রভুপাদ সমস্ত কিছুর প্রশ্ন, যা যা আমাদের উল্টোপাল্টা মনে আসে, সমস্ত কিছু আনসারের মধ্যে লেখা আছে। এটা হচ্ছে নিল 220 টাকা, তোমরাও চাইলে কিনতে পারো। মন্দির থেকে আমি বেরিয়ে গেছি, এবার ইচ্ছে আছে একটুখানি যাবো ধর্মতলাতে, কারণ আমার ক্রক্সটা একটুখানি টলমল করছে আর কি। ক্রক্স কিনতে যাবো ধর্মতলাতে, এই কারণে শ্রীলেদার্সেও যাবো। যদি কোনো ঠিকঠাক সুন্দর দেখে নিউ কাট পাই সেটাও নেব, কারণ আমাদের সামনেই একটা জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান আছে। দেখা যাক কতটা কী হয়। চলে যাওয়া যাক ধর্মতলা। চলে এসছি আমি এসপ্ল্যানেটের মেট্রো ধরবো বলে। এটা হচ্ছে রবীন্দ্র সদন থেকে এসপ্ল্যানেট মেট্রো ধরবো। 10 টাকা করে টিকিট। তো এখন টিকিট কাউন্টারে আমার যেতে হবে, এখন লাইন আছে, আমি যেন এখানে দাঁড়িয়ে আছি। এসে গেছে এসপ্ল্যানেট যাওয়ার মেট্রো। উঠেই আমি সিট পেয়ে গেছি, মানে আমাকে বসতে দিয়েছে আর কি। আর সবাই দাঁড়িয়ে আছে আরামসে, কারণ এসি চলছে, একদম সুন্দর চিল, সেই কারণে। আর বাইরেটা একটু গরম আছে। ধর্মতলাতে চলে এসেছি, এবার যাবো শ্রীলেদার্সে। এখানে ইনি রোজা ভাঙছে, ফল টল খাচ্ছে। ক্যারি ব্যাগটা খালি ধরেছে, দেখো যেন হ্যাঙ্গারে ঝুলিয়ে দিয়েছে ওর বাবা। দেখো হ্যাঙ্গারের মধ্যে ক্যারি ব্যাগটা ঝুলছে। সুন্দর নাইট স্যুট, কুর্তি এইসব বিক্রি হচ্ছে। দেখো ভেরি নাইস। ওইদিকে নাইট স্যুট আছে। চলে এসছি আমি শ্রীলেদার্সে, আর এখানে অনেক ফুচকার দোকান আছে। ফুচকা আজকে খাবো না, চলো দেখা যাক কি কি ক্রক্স আছে ভিতরে। দেখে আসি একবার আয়নাতে। পছন্দ হয়েছে, এটা 260 টাকা দাম, অনেকটাই কম প্রাইস। পিঙ্ক
এই জুতোটার হাইটটা খালি দেখো তোমরা সবাই, মাই গড। আমাকে দেখে আজকে সবাই রাধে রাধে বলছে। দামি রেস্টুরেন্টে খেতে এসছে কাস্টমারটাকে দেখো, পুচকি কাস্টমার, পুচকি। পিঙ্ক কালারের ক্রক্সটা কিনেছি আমি, খুবই অ্যাফোর্ডেবল। তো আগেরটা ছিল আমার 550 টাকা, আর এটা নিলে হচ্ছে হাফ। খুবই ভালো লাগছে যে আমার মা আমাকে দিয়েছিল, আমি খেয়ালই করিনি, আমি ভেবেছি 1000 টাকা দিয়েছিল 1500 টাকা। তার মধ্যে এই বুকটা কিনলাম আর এইটা, বাকিটা এখন আছে। আর এবারে সামার সিজনের জন্য কিছু ড্রেস কিনবো, এখানে কিছু দেখলাম কটনের কট সেট, সেইগুলো কেনার ইচ্ছা হচ্ছিলো। তো খুব একটা সুন্দর কালেকশন নেই বলে কিনলাম না, পরের বার এসে কিনবো। তো এখন আমি উঠে পড়েছি রায়চকের বাসে যাচ্ছি। আমি বাড়িতে চলে এসেছি, আর আমার মা আমার জন্য একটা ব্রেসলেট কিনতে গেছে মেজোগনকে নিয়ে। তো মা বললো যে আয়, তুই নিজেই পছন্দ করে নিবি। তো আমি সেখানে সেই দোকানেই যাচ্ছি, স্কুটি নিয়ে যাব। ছোটু ঘুমাচ্ছে, ছোটু জানে না, আর বাবা বাইরে আছে। তো আমি এখন স্কুটি নিয়ে বেরিয়ে পড়ি। আর এখন বাজে হচ্ছে 9টা বাজতে যায়। মা আর আমি আর মেজো এসছি, আমাদের সব মার্কেটিং করার ডান। এখন বাজে হচ্ছে 9টা, 9:30 বাজে, না 9:30 না, এখন 9:45 বাজে। চলো চলো চলো, ওটা অনেক কিছু কিনেছি, সেগুলো বাড়িতে গিয়ে দেখাচ্ছি। ছোটুর মন খারাপ, ছোটু জানেই না আমার আজকে বার্থডে, তাই না ছোটু চকলেট নিতে গেছিলো রাত 10টার সময়, সব দোকানই বন্ধ। আর মেজো আমাকে গিফট করেছে হচ্ছে এই ব্রেসলেটটা, ভীষণ সুন্দর, আমি নিজেই চুজ করলাম গিয়ে। আর মা আবার আমাকে ইয়াররিংটা দিল, আর এই যে এটা হচ্ছে শ্রীলেদার্সের জুতো। অ্যান্ড আমার মা কিনেছে পুটকি একটা ঝুমকা। আর আজকে হচ্ছে ব্রেকফাস্টে কি, এই ব্রেকফাস্ট বলছি দুধ, ডিনারে কি আছে? রুটি, পরোটা, আলুর দম। রুটিটা আমি খাবো, আর আলুর দম, আলুর দম, তাই তো। ছোটোর ঘুমটা খারাপ হয়ে গেছে, আপসেট হয়ে গেছে, ও যেহেতু যেহেতু ঘুম থেকে উঠছে, এখন 6টা বাজে। আজকে দিয়ে ফেলেছে, যে জানেই না দিদির আজকে বার্থডে। ঠিকই, কাটতে হবে না, ঠিক আছে কালকে দিয়ে দিবি। চলো, ইয়ারিংটা আমাকে ভালো লাগছে, এই লাইটটা কমিয়ে দেখালে বেশি ভালো লাগবে। এই দেখো কতটা সুন্দর, পুরো ডায়মন্ড ডায়মন্ড দেখতে। অ্যাকচুয়ালি এটা এডি বা এরকম টাইপের কিছু হবে। হ্যাঁ, দুটোই সুন্দর। এটা স্টোন দেওয়া রয়েছে। গ্যাস। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। শেষ করিস না। শেষ করবো না? না, কেন? আমি দিইনি কিছু, কালকে দেবো। ও আচ্ছা আচ্ছা, ছোটু আমাকে কালকে গিফট দেবে। তো ছোটুর গিফটটা আমি, আচ্ছা ছোটু কি দিল একটা আইডিয়া আমি বের করি কি করা যায়। ছোটু কি দিল কালকে, যে টাইম মানে যেটুকু আছে না পার্ট দেওয়ার, ও আমাকে কিছু না কিছু দেবে, ও ঠিক করেছে। তো সেটা আমি অ্যাটাচ করে দেবো। তো আমি সবে ক্লাস থেকে ফিরলাম, আর এখানে আছে হচ্ছে ছোটু, চুপ কর ছোটু, আর এখানে আছে বিটকেল। আর যেরকমটা কথা ছিল ছোটু আমার বার্থডে গিফটটা আজকে দেবে, আর আমি আজকে সমস্ত কিছু বার্থডে গিফট পরে আছি। এই একটা ড্রেস, চেন, ইয়াররিং, ব্রেসলেট, এভরিথিং। এবার আরেকটা গিফট যেটা কিনা ছোটু দেবে, সেটা আমি এখন পাবো। আর ছোটুর আজকে বিয়ে বাড়িতেও যাওয়ার আছে, ওই জন্য ও রেডি হবে, ওই জন্য আমাকে তাড়া দিচ্ছে, ওই তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই তোকে না, এখান থেকে দিচ্ছি আমি। স্নেহা দি আবার কি রে, দিদি বল। স্নেহা নস্কর, হ্যাপি বার্থডে। ওকে, কি আছে? আচ্ছা ঠিক আছে, এদিকে কর। র্যাপ করেছে আমি সুন্দর।
ভেরি গুড। ও এর মধ্যে আবার ও ওয়াও, এর মধ্যে আবার ডেকোরেশন করেছে আবার। ও ওয়াও নাইস, 3টে গিফট আছে। ও সোনা চেন, না সোনা না ইমিটেশন, বাট পুরো সোনা সোনা দেখতে। এই যে একটা চেন। আচ্ছা সেকেন্ড গিফট রিং একটা। বাবি বাচ্চা তো আমি সবই সোনারই পেয়ে যাবো মনে হচ্ছে এবার আমার। এটা কিসের জানিস চামচে? সত্যি? হ্যাঁ। কে দিয়েছে? অনেকদিন উঠবে না। অনেকদিন উঠবে না? টাকা দাম না? ও ওয়াও ভেরি নাইস, এটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো ভীষণ সুন্দর লাগছে দেখতে। টাকা দাম জানিস? 50 টাকা। কোথা থেকে বেরিয়ে এত টাকা? আমার কাজে লাগবে কিন্তু নিয়েছে 35 টাকা। এই একটা আর একটা গিফট আছে। বিট বিটকেন তুমি এখানটা পরিষ্কার করো, হ্যাঁ ততক্ষণ। এইটা পড়ে গেল। এটা আর একটা গিফট। হ্যাঁ ও এইটা আমি চাইছিলাম কবে থেকে ইয়ারিংটা। এটা আরেকটা স্টোনের, এরকম ছোটো ছোটো স্টোন আমি পরি সবসময়। এখন তো এটা পরেছি, এইরকম আমি পরি। তো আমার যেটা আছে ওটা একটুখানি স্টোনটা একটু ব্ল্যাক ব্ল্যাক হয়ে গেছিলো, তো এটা তো আরোই বেশি সুন্দর হয়েছে, কারণ এটা আমি রেগুলার ইউজ করতে পারি। রিং তো আমি খুব কম পরি, ওই ছোটোই পরবো হয়তো। দেখাচ্ছি রিংটা কত সুন্দর লাগছে, রিং পুরো ডায়মন্ডের মতো, তো ভীষণ সুন্দর লাগছে রিংটা। বিয়ে বাড়িতে সবাই তো অনেক রকম জিনিস দেয়, হ্যাঁ একটা অন্যরকম জিনিস আছে। কি অন্যরকম কি গিফট? এটা বিয়ে বাড়ির গিফট। মা সত্যি কি সুন্দর, দারুণ তো নারায়ণ। 3000 টাকা নিয়েছে এটা। মা তো আজকের মতো টাটা, লাভ ইউ অল, হরে কৃষ্ণা। আশা করছি ব্লগটা তোমাদের খুব ভালো লেগেছে। আর আমাকেও তিলক পরে খুব সুন্দর লেগেছে। ছোটো আমাকে বলছিল, বলছে তোকে তিলক পরে খুব সুন্দর লাগছে, তাই তো? তো আজকে আমি অনেক কিছুই গিফট পেলাম, অনেকে আমাকে উইশ করেছে। আর আজকে আমাকে যেই দেখছে সেই রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ বলছে। তো এর থেকে বড় পাওনা আর কী হতে পারে। তারপরে হচ্ছে আমি যেহেতু যখন কেক কাটছিলাম আর কি, কেক কাটছিলাম মানে কেক কাটা তো হয়নি, এরমভাবে খেয়েছি নিজে। তো আশেপাশে যারা ছিল তারা হচ্ছে এই যে আছে না, জন্মদিন মৃদম আই প্রিয় সখী সন্তানু তুতে, তারপরে আর কি মানে সংস্কৃতে আমার পুরো বার্থডেটাকে সুন্দরভাবে বললো। মানে ওখানে যারা যারা ছিল ইস্কনে, তো এত গাড়ির আওয়াজ হচ্ছিলো সেই সময় শোনা যায়নি। তো আজকে টাটা, লাভ ইউ অল, হরে কৃষ্ণা। ছোটো